যখন আপনি রাতে একা থাকেন তো আপনার মনে ভুল চিন্তার ভাবনা আসে। ঠিক এমনি মহিলাদের সাথেও ঘটে। পুরুষেরা যে কাজ অন্ধকারে বা একা করে সেই কাজ মেয়েরাও নিজেরা করে। ব্যাস পার্থক্য শুধু ছেলেদের লজ্জা কম আর মেয়েদের লজ্জা বেশি আসে। মহিলাদের সম্পর্কে সব পুরুষদের বুঝতে হবে। ইংলিশে সবাই যাকে বলে মাস্টারবেশন। পুরুষ এবং মহিলার শরীরে খুব বেশি কিন্তু পার্থক্য নয়। পুরুষদের মহিলাদের তুলনায় খুব তাড়াতাড়ি হরমোন অ্যাক্টিভ হয় এবং খুব দ্রুত হয়, আর মহিলাদের একটু দেরিতে হয়। মহিলাদের হরমোন একবার যখন অ্যাক্টিভ হয়ে পড়ে আর হওয়ার পর থামার কোনো লক্ষণই থাকে না। এই জন্যে মহিলারা এই কাজ একা করে। কিন্তু ভাববার বিষয়, মহিলারা কিভাবে নিজেদেরকে সন্তুষ্ট করে। যদি আপনি এটা সম্পর্কে জানতে চান যে মহিলারা কিভাবে বা মেয়েরা কিভাবে নিজেদেরকে সন্তুষ্ট করেন, তাহলে ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করুন। নাম্বার 1, যোগা এবং স্ট্রেচিং থেকে উত্তেজনা স্পার্ক। রাতের সময় যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে, তখন একজন নারীর শরীর এবং মন উভয়ের সাথে সংযোগ স্থাপনের জন্য একটা আলাদা ধরনের শান্তি খোঁজে। আর এই সময় অনেক মহিলারা যোগা এবং স্ট্রেচিংয়ের আশ্রয় নেয়। কিন্তু এটা শুধু ব্যায়াম বা ফিটনেসের বিষয় নয়, বরং এটা ভাবনা এবং শারীরিক এবং শিহরতার একটা গভীর রূপ, যেখানে সে তার শরীরের প্রতি সর্বোচ্চ ঘনিষ্ঠতা ফিল করে। যখন একজন মহিলা হালকা পোশাকে এবং হালকা আলোর ঘরের এক কোণে নিজের শরীরকে স্ট্রেচ করে, আর এটা তাদের শরীরের রিলিফ বা শান্তি দেয় এবং আলাদা রকমের একটা আলাদা শক্তি বা এনার্জি তারা ফিল করে। প্রতিটি নড়াচড়া, প্রতিটা তাদের নিঃশ্বাস ভিতর থেকে তৃপ্তি এবং শান্তি জাগিয়ে তোলে এবং প্রতিটি কোষের একটা নতুন শক্তি তারা অনুভব করে। শরীরের রক্ত প্রবাহ বৃদ্ধি পায় আর প্রতিটা কোষ একটা নতুন শক্তি তারা ফিল করে। কিন্তু এই যোগার স্পেশাল পোজ যেমন ক্যাট কাউ স্ট্রেচ, চাইল্ড পোজ বা কোবরা পোজ শরীরের যে অংশগুলো সক্রিয় করে, যা পুরো দিন ক্লান্ত বোধ করে। এই পোজ কেবল না বডিকে ফিজিক্যালি রিলিভ করে, বরং মানসিকভাবে আবেগগতভাবে আরাম দেয় তাদের। অনেক সময় এই যোগা নিজেকে উপলব্ধি করার একটা মাধ্যম হয়ে ওঠে। যখন শরীর নিঃশ্বাসের সাথে নড়ে, তখন শরীরের প্রতিটা অংশ তাদের কম্পিত হয়। তখন এটা কেবল স্ট্রেচ নয়, এটা এক আত্মস্পর্শের অনুভবে তারা পরিণত হয়। এটার স্পর্শ বাইরে থেকে নয়, ভেতর থেকে আসে, যা নারীকে নিজের সবচেয়ে কাছে নিয়ে আসে। এই প্রক্রিয়ায় তারা বহুবার সেই স্তরে পৌঁছে যায় যেখানে শরীর আর মন এক ছন্দে চলতে শুরু করে। এই ছন্দ রোমান্সের জন্ম দেয়। এই রোমান্স ধীরে 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 তৃপ্তিতে পরিণত হয়। কোনো বাইরের স্পর্শ কোনো প্রয়োজন হয় না, কারণ শরীরের গতি এবং শক্তি এত পরিমাণে শক্তিশালী হয়ে ওঠে যে এটা নিজেই একটা আনন্দদায়ক অভিজ্ঞতা দেয়। একজন নারীর মনে এই প্রক্রিয়া চলাকালীন যে আবেগ জন্ম নেয়, তা অনেকবার একটা যৌনতার সীমানা অতিক্রম করে এবং মেডিটেটিভ অনুভবে পরিণত হয়। এখানে কোনো লজ্জা নেই, কোনো চাপ নেই, কোনো প্রত্যাশা নেই, শুধু একটা গভীর সংযোগ থাকে। আর এই সংযোগ তাকে ভেতর থেকে সংযুক্ত করে, তৃপ্তি দেয়, তাও কোনো পুরুষ ছাড়াই। নাম্বার 2, মৃদু আলো এবং নরম কাপড়ের খেলা। যখন রাতে ঘরের প্রতিটা কোণায় ক্লান্তিতে ভরা থাকে, তখন একজন নারী একটা স্পেস বানায় যেখানে
তারা শান্তি পায়, যেখানে তারা খুব ভালোবাসে সেই জায়গাটাকে যেখানে তারা চুজ করে। আর এখানে সে খুব সংবেদনশীলভাবে প্রস্তুত করে ওই জায়গাটাকে। মৃদু আলো এই প্রক্রিয়ার প্রথম চাবিকাঠি। তেজ আলো বা তীব্র আলোর কোনো স্থান নেই এখানে। নারী তাদের অনুভূতি খুব কোমলভাবে প্রকাশ করেন। এই সময় মৃদু আলো এবং বিছানার পাশে টেবিল ল্যাম্পের আলো পরিবেশকে এতটাই মনোমুগ্ধ করে তোলে যে মনকে শান্তি করে দেয় এবং ঘনিষ্ঠ করে তোলে, আর একটা বিশেষ অবস্থায় নিয়ে চলে যায়। এরপরে আসি পোশাকের খেলা। দিনভর টাইট বা ফর্মাল পোশাক পরার পর যখন কোনো নারী হালকা বা নরম পোশাক পরে, যেমন সেটিন গাউন, সুতির ঢিলেঢালা ড্রেস, যা ওই পোশাক শরীরকে স্পর্শ করে না বরং তাকে ভালোবাসে। পোশাকের গঠন, তার স্লাইডিং টেক্সচার এবং তার স্কিনের এমন এক অনুভবে পরিণত হয় যা কেউ কল্পনা করতে পারে না, যা বাইরের কারোর চেয়ে ভালো স্পর্শ দেয়। এই কাপড় তাদের শুধু শরীরকে ঢাকে না, বরং তাদের নিরাপত্তা এবং স্বাধীনতার অনুভূতি দেয়। এই নরম কাপড়ে তারা নিজেকে খুব স্বাধীন ফিল করে। কোনো চাপ নেই, কোনো বাধা নেই, শুধু খোলামেলা। এই পোশাক এবং মৃদু আলোতে যখন তারা বিছানায় শোয়, তখন তাদের নিজের শরীরে এমন একটা ফিল করে যে তাদের মনোযোগ এমন গভীর হয়ে যায়। ঘরের যে তাপমাত্রা এবং কাপড়ের মিশ্রণতা, হালকা উষ্ণতা, এই সব কিছু তাকে ওই পর্যায়ে নিয়ে যায় এবং যেখানে কোনো বাহ্যিক সমর্থন থাকে না। বাহ্যিক সমর্থন ছাড়াই নিজেকে সম্পূর্ণভাবে তারা ফিল করে এবং তাদেরকে ওই পর্যায়ে নিয়ে যায়। আজকের ভিডিও কেমন লাগলো? যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।